ভিড়ের মধ্যে তো সবসময় দুষ্কৃতী কিছু ঢুকে থাকে, যে দুষ্কৃতী আরজিকর ভাঙচুর করেছে তারা ওই মিছিলের মধ্যে, রাত দখলের মিছিলের মধ্যে ছিল। আবার যারা পুলিশের দিকে ঢিল ছুড়েছে সেরকম কিছু মানুষও ছিল, কিন্তু তার সাথে কিছু নির্ভর করে না। কিন্তু মুশকিলটা হচ্ছে শুভেন্দুবাবু এত জানেন কি করে? শেষ লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই শুভেন্দুবাবু কমপ্লিট উন্মাদ হয়ে গিয়েছেন। এখন রাজ্যের একটা অচলাবস্থা তৈরির চেষ্টা করছেন, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি কি করে জানবেন কার ট্রেনিং হয়েছে কার ট্রেনিং হয়নি? যদি ওনার মনে হয় যে ট্রেনিং না হওয়ার পরও রাজ্য সরকার কাউকে ব্যবহার করেছে, পুলিশ প্রশাসন কাউকে ব্যবহার করেছে, সেই তথ্য উনি সামনে আনুন। এরকম ভাবে সোশ্যাল মিডিয়া জুড়ে একই ফেক নিউজের রমরমা। শুভেন্দুবাবু এবং তার দল অমিত মালব্যর নেতৃত্বে সোশ্যাল মিডিয়া জুড়ে ভুলভাল খবর ছড়ানোর চেষ্টা করছেন। বর্তমানে একটি মেয়ে, সে নাকি রাত দখলের কর্মসূচি থেকে ফেরার পথে ধর্ষিত এবং নিখোঁজ হয়ে গেছে, এটাও সোশ্যাল মিডিয়া জুড়ে রটনার চেষ্টা চলছিল। অথচ এরকম কোনো ঘটনাই ঘটেনি, এরকম মেয়ে কোনো নামের কেউ নেই। সেরকমই এটা একটা ফেক নিউজের পার্ট হতে পারে। শুভেন্দুবাবু জানেন না কিছু। রাত দখলের রাতে আরজিকর হাসপাতালে ভাঙচুর, এবার সেই ভাঙচুর কাণ্ডে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদককে তলব করা হলো। মীনাক্ষী মুখোপাধ্যায় সহ এসএফআই ও ডিওয়াইএফআই এর 7 নেতা নেত্রীকে তলব করলো পুলিশ। ঘটনার সময় আরজিকর হাসপাতালের সামনে ধর্নায় ছিলেন মীনাক্ষীরা। দাবি করছে পুলিশের ওপর হামলার সময় ডিওয়াইএফআই এর পতাকা হাতে হামলার অভিযোগ সামনে আসে। আরজিকর হাসপাতালে ভাঙচুর কাণ্ডে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদককে তলব করা হলো। মীনাক্ষী মুখোপাধ্যায় সহ এসএফআই ও ডিওয়াইএফআই এর 7 নেতা নেত্রীকে তলব পুলিশের। ঘটনার সময় আরজিকর হাসপাতালের সামনে ধর্নায় ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়রা। দাবি করেছে পুলিশের ওপর হামলার সময় ডিওয়াইএফআই এর পতাকা হাতে হামলার অভিযোগ সামনে আসে। রাত দখলের রাতে বাগুইআটিতে মহিলা পুলিশ কর্মীর আক্রান্ত হওয়ার অভিযোগ। মিছিল থেকে বিনা প্ররোচনায় ছোড়া ইটের ঘায়ে আহত হন ওই মহিলা পুলিশ কর্মী। সেই রাত কি মহিলা পুলিশ কর্মীর ছিল না? প্রশ্ন তোলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজ্য পুলিশের। পাল্টা রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন শুভেন্দু অধিকারীর। ওই মহিলা পুলিশ কর্মীর প্রশিক্ষণ কি শেষ হয়েছিল? প্রশিক্ষণরত পুলিশ কর্মীকে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেওয়া যায়? যদি তিনি প্রশিক্ষণরত থাকেন তবে তাকে বেআইনিভাবে মোতায়েনের দায় কার? তৃণমূলের যেসব গুন্ডারা হামলা চালিয়েছে তাদেরকে চিহ্নিত করা গেছে? প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাত দখলের রাতে বাগুইআটিতে মহিলা পুলিশ কর্মীর আক্রান্ত হওয়ার অভিযোগ। মিছিল থেকে বিনা প্ররোচনায় ছোড়া ইটের ঘায়ে আহত হন পুলিশ কর্মী। সেই রাতকে মহিলা পুলিশ কর্মীর ছিল না।